চেরাকের গুড়ায় অন্ধকার, বাগেরহাটে ওরে দেখাস জিনিস, ওরে ঘুরার জাগা অভাব নেই। একটা থুয়ে একটা থাকতি চালি থার জায়গাও আছে, ডহের বড় বড় হোটেল আছে। আর বিটিগে কিনাকাটার জন্যি দুই পাশে রাস্তার ডহের ডহের যে দোকান সাজাইছে, দেখলি মাথা খারাপ হয়ে যায়। মনে হতিল কি সব দোকানেরতে কিনে কাটে নিয়ে ট্রাক ভরে নিয়ে আসি। শুধু আউশ আর আউশ। আর আমরা আল্লাহরা না, মেলা লোকজন আসতিছে, শুধু আসতিছে। ছোট জুত লাগে, হাতি গুড়া কি নেই, মনের মধ্যে যা চাও সব আছে, গোল ফলও আছে। যারা ইনবক্সে উল্টো পাল্টা কমেন্ট করো তাকে জন্যি মরিচ বাটা ফাটাও আছে, যারা ফাতা ফুতা খাও তাও আছে। আবার এই যে তজমি দেখো, ফাতা ফুতা খাবার মাজারে বসে বসে এই বড় বড় তজমি গুনবা। তাই এই দেখতে দেখতে মাজারের মধ্যে ঢুকতেছি, ঢুকতে দেখি কি এক বিটা বিড়ি টাইনে ধোঁয়া উপরে দিতেছে, ফাঁসে আবার শখের বান্ধবী দাঁড়ায় আছে। মাজারের মধ্যে ঢুকতেছি আর বিভিন্ন রকমের বান্ধবীরা বসে বসে বিড়ি টানতিছে। তা আমার বর কইলো যে এর মধ্যে কিন্তু পাতা পুতা খাই, বিড়ি বুড়ি টানে, ওদের আবার মাইন্ড করা যাবে না, কিন্তু যেহেতু সরকার এটা নিয়ন্ত্রণ করে, পাতা পুতা খা বিড়ি বুড়ি খা, একটু নিয়ন্ত্রণ করলে ভালো হয়। ওই যে আবার হাঁস মুরগি লোকজনে দান করিছে কুমিরে খাওয়ানোর জন্যে। দুই পাশ দেখতে দেখতে দিঘির পাড়ে এবার চলে আসলাম। তবে নিরিবিলি পরিবেশ, আশেপাশে পরিবেশটাও সুন্দর। এর ভিতরেও আবার কেনাকাটার অভাব নেই জিনিসপত্রের, আবার খাওয়ার আবারেরও অভাব নেই, সব রকম আছে। আমার ফুলা আবার সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে যাচ্ছে, পানির ধারে যাবে। আর এহেনির কটা ছাগল আছে, গার মধ্যে ঠেলে উঠে আসে, তাকে খাতি দিতে হয়। খাতি না দিলে আবার পিছন ছাড়বে না। সিঁড়ি বেয়ে বেয়ে এই নিচে চলে আসলাম। এহেনি আবার লোকজনে দেখতেছি খাবার দিচ্ছে মাছরে, ওরে লাফান লাফাচ্ছে। এই দেখেন, এই দেহে আমাকেও আর বাল ঠাকলো না, আমরাও খাবার কিনলাম, কিনে ওই দেখেন ওই যে জুত ফালাগুলো দিচ্ছে আর মাছ কেমন যেন লাভ দিচ্ছে। আমার বরও সেই সাথে জুড়িছে, আমিও একটু দিলাম খানিকক্ষণ লাভজব দেওয়ার জন্যে। আমরা আবার এই মাছে খাবার দিচ্ছি, তা আমাকে আশেপাশেও মানুষজন এসে দাঁড়ায় দেখতেছে। বিশাল বড় দিঘি। আগে শুনতাম ছোটোকালে যে এই দিঘি বলে ঘুরে আসতে একদিন লাগে, আল্লাহ কোয়ানে একদিন লাগে, এই 1 ঘন্টার মধ্যে ঘুরে আসা যায়। তাই ছোটোকালে বেশি বায়না বায়না আসতাম তো, ওই সেই জন্যে মাছাছিরা কত কি যেন ওগুলো অনেক কোয়ানে যাবি, একদিন লাগে ওনতে ঘুরে আসতি। তাই ছোটোকালে আর যাইটাইনি, বড়কালে গেছি, যায় ঘুরে আইছি। সিঁড়িতে উঠতেছি আর দেখতেছি যে আমার মতো পাবলিক মেলা আছে, ভিডিও করতেছে, ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। তা আমি আবার এই পীর সাহেবের কবরের পাশে যে একটু ভিডিও করে আসলাম, দেখলাম কয়েকজন লোক বসে রয়েছে। আপনারাও পারলে ঘুরে আইসেন।